নতুন কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে লিখবেন SC ST OBC অথবা আপনারা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন তো অনেকগুলো এইভাবেই লিঙ্ক চলে আসবে। তো প্রথমে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট, তো জাস্ট আপনারা এই কাস্ট সার্টিফিকেট অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা অফিসিয়াল ড্যাশবোর্ড এভাবে ওপেন হয়ে যাবে। তো দ্বিতীয় যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন SC ST OBC, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লি ফর SC ST OBC এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন, তো আপনার যেটা সাব ডিভিশন সেটা এখানে সিলেক্ট করবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনার হবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্লকের নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে জিপি বা ওয়ার্ড আপনার যে গ্রাম পঞ্চায়েত নেম সেই গ্রাম পঞ্চায়েত নেমটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন ফর SC ST OBC, তো যেটার জন্য আপনারা আবেদন করছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কমিউনিটি, আপনার যেটা কমিউনিটি হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেম, তো আবেদনকারীর সম্পূর্ণ নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আবেদনকারীর বাবার নাম সম্পূর্ণ এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা ইমেল আইডি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তারপরে আপনারা চলে আসবেন 7 নম্বরে ডকুমেন্টস, তো যে কোনো একটা আপনাকে ডকুমেন্টস দিতে হবে। যদি আপনার ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড নাম্বারটা এখানে ফিল করে দিবেন। তারপর এখানে আধার নাম্বারটা এখানে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর সিলেক্ট ক্যাটাগরি, তো আপনার যেটা রেশন কার্ডের ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে খাদ্যসাথীর নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে চলে আসবেন ডেট অফ বার্থ, তো আপনার যেটা ডেট অফ বার্থ সেটা ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা সঠিকটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর প্লেস অফ বার্থ, তো আপনার যেটা প্লেস অফ বার্থ এটা বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপরে আপনার চলে আসবেন ডিস্ট্রিক্ট, তো আপনার যেটা ডিস্ট্রিক্ট জন্মস্থানের সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা চলে আসবেন পুলিশ স্টেশন, আপনার যেটা থানা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ বা গ্রাম, আপনার যেটা গ্রামের নাম জন্মস্থানের সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর চলে আসবেন আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর অ্যাড্রেস ফিল করবেন। তো এখানে স্বামীর নাম বা বাবার নাম আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে স্টেট বা ডিস্ট্রিক্ট এটা অটোমেটিক দেওয়া থাকবে। তো আপনারা চলে আসবেন পুলিশ স্টেশনে, এখানে আপনার পুলিশ স্টেশন নেম বা থানার নামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওয়ার্ড বা জিপি, তো আপনার গ্রাম পঞ্চায়েত নেমটা এখানে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর ভিলেজ বা পাড়া, তো আপনার গ্রামের নামটা এখানে সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস, তো আপনার যেটা পোস্ট অফিস নেম সেই নেমটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড, তো আপনার পিনকোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তো এটা যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তো আপনারা ইয়েসে ক্লিক করবেন। তো পুরুষদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ইয়েসে ক্লিক করবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা বাবার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। এখানে বাবার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার সম্পূর্ণ জন্মস্থানের অ্যাড্রেসগুলো ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। এখান থেকে আপনার রিলিজিয়ন, আপনার যেটা রিলিজিয়ন বা ধর্ম হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা চলে আসবেন জেন্ডার, তো আপনার যেটা জেন্ডার মেল বা ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে স্ক্রল করবেন, ব্লাড রিলেশন ডিটেলস, সার্টিফিকেট হোল্ডার্স নেম, তো যার সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করছেন তার সম্পূর্ণ নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সার্টিফিকেট নাম্বার, তো সার্টিফিকেট নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ ইস্যু, তো কবে ইস্যু হয়েছে সার্টিফিকেটটা সেই ইস্যু ডেটটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, তো আবেদনকারীর সাথে সম্পর্ক কি, তো এখানে সব রিলেশনগুলো দেওয়া আছে। তো আপনার যেটা রিলেশন হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইস্যুইং অথরিটি, তো সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে তো সেই অথরিটির নাম এখানে দিতে হবে। তো নামটা আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর চলে আসবেন 14 নম্বরে ডিটেলস অফ টু লোকাল রেসিডেন্টস, তো দুজনের সাক্ষী দিতে হবে এখানে। তো আপনার গ্রামের দুজন ব্যক্তির নাম লাগবে এখানে। তো প্রথম ব্যক্তির নাম এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তার অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তির নাম এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তার এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে স্ক্রল করবেন। তারপর আপনারা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। তো যখনই আপনারা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে অ্যাপ্লিকেন্ট ফটো, তো এখানে আবেদনকারীর একটা ফটো লাগবে। তো পাসপোর্ট সাইজের আপনারা একটা ফটো আপলোড করবেন ব্রাউজারে ক্লিক করে। তো আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লাড রিলেশন চার্ট, এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এজ প্রুফ আপনারা কি দিতে চান, আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট যেটা আপনার আছে সেটা আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফটো আইডেন্টি ডকুমেন্ট, তো আপনার যেটা আছে সেই ডকুমেন্টগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো এক এক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর কোনো আইডি নাম্বার আপনাকে ফিল করতে হবে না,
জাস্ট সিলেক্ট করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনার নিচে স্ক্রল করবেন, ভোটার কার্ড অফ। যদি আপনার নিজের ভোটার কার্ড না থাকে তাহলে আপনার ফাদার বা মাদার সিলেক্ট করবেন, যদি নিজের থাকে তাহলে আপনার সেলফে ক্লিক করবেন। তো আমার যেহেতু নেই তো আমি ফাদার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বাবার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা কোড শো হচ্ছে, তো ক্যাপচা কোডটা দেখে দেখে নিচে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনার সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন সাথে সাথেই এরকম একটা পেজ চলে আসবে। তো আপনার ক্লিক হেয়ারে ক্লিক করে ফর্মটা এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করে আপনারা জমা করবেন। জমা করলে আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে। বাই।